শাহবাগ থেকে এই মুহূর্তে জুমাতুল বিদার সঙ্গে যুক্ত হতে চাই। বিদা, কি খবর থাকছে সবশেষ? ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু শাহবাগ অভিমুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যেই বিক্ষোভ মিছিলটি ছিল এটি কিন্তু শাহবাগে পৌঁছেছে এবং অবরোধ করা হয়েছে শাহবাগ, এবং পুলিশ যেই ব্যারিকেডটি রয়েছে এটি ভেঙে কিন্তু তারা সামনে এগিয়ে গিয়েছে, অর্থাৎ বাংলা মোটর থেকে শুরু করে ফার্ম গেট ওই পাশটিতে যাচ্ছে এবং সেটি কিন্তু অবরোধের যেই কার্যক্রম সেটি অংশ হিসেবেই তারা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে যেহেতু হাইকোর্টের একটি রায়ের শুনানির বিষয়টি জানা গিয়েছে, এখান থেকে শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত সকল গ্রেডে কোটা সংস্কারের নিশ্চিত হওয়া যায় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না। অর্থাৎ শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য 2018 সালে করা যেই পরিপত্রটি রয়েছে সেটি ত্রুটিপূর্ণ তারা দাবি করেছেন, এবং ত্রুটিপূর্ণ এই পরিপত্রটি যদি বহাল থাকে সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে পুনরায় 2018 এবং 2024-এর মতো পুনরায় কোনো প্রজন্মকে মাঠে নামতে হবে। এই শঙ্কা থেকেই কিন্তু তারা বলেছেন যে এই ত্রুটিপূর্ণ পরিপত্রটি সম্পূর্ণরূপে সংশোধন করে সকল গ্রেডে সরকারি চাকরির ক্ষেত্রে এই যেই কোটার প্রথার বিষয়টি এটি সংস্কার করতে হবে, এবং তারপরে বিভাগীয় যেই বিষয়টি এবং সরকারের পক্ষ থেকে যখন আনুষ্ঠানিক পরিপত্র জারি করা হবে কিংবা আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে তখনই কিন্তু তারা রাজপথ থেকে উঠে যাবে বলে এখান থেকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি বিদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জুমাতুল বিদা আমার সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন শাহবাগ থেকে। আমরা এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী হিরণ খান, তাকে দেখতে পাচ্ছি। হিরণ, কি থাকছে সবশেষ খবর আপনার কাছে? তানভীর, সকাল 10টা থেকে কিন্তু আসলে সায়েন্স ল্যাবের মোড়ে কোটা বিরোধীরা আসলে এই আন্দোলন করছেন, এবং দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাবের পুরো এলাকা কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে জরুরি সেবার যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্স এবং গণমাধ্যমের যে গাড়ি সেই গাড়ি কিন্তু আসলে তারা এখান থেকে ছেড়ে দিচ্ছেন। এছাড়া ধানমন্ডি থেকে সায়েন্স ল্যাব হয়ে যারা নিউ মার্কেটের দিকে যেতে চাচ্ছেন কিংবা গুলিস্তানের দিকে যেতে চাচ্ছেন তারা কিন্তু আসলে এই সায়েন্স ল্যাবে এসে তারা অবরুদ্ধ হচ্ছেন, অর্থাৎ এই রাস্তাটি পুরোই বন্ধ। এবং যারা শাহবাগ হয়ে ধানমন্ডির দিকে যেতে চাচ্ছেন তারা কিন্তু আসলে যেই এই সায়েন্স ল্যাবে এসে আটকা পড়ছেন, অর্থাৎ সায়েন্স ল্যাব হয়ে যারা বিভিন্ন জায়গায় গন্তব্যে যাওয়ার যেই চেষ্টা সেটি কিন্তু আসলে ব্যর্থ হচ্ছে। অর্থাৎ এই এলাকাটি পুরো এলাকাটি আসলে অবরুদ্ধ হয়ে পড়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই আন্দোলন থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছে, এবং যেই আন্দোলনকে ঘিরে যেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখি সেই ধরনের কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে নেই। অর্থাৎ এই আন্দোলন থেকে বেশ খানিকটা দূরে তারা অবস্থান করছেন, এবং এই জায়গাটিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু বলছেন যে সন্ধ্যা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন কোটা বাতিলের দাবিতে। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। জি হিরণ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন কোটা আন্দোলনের সবশেষ খবর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, কোটা সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলনের খবর আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রাজধানীর 0 পয়েন্টে রয়েছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ, এবং বরিশালে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা। আমরা দুজনকেই পেয়েছি, কথা বলবো। আকাশ, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, আপিল বিভাগে আজ শুনানির কথা ছিল, শুনানিও হয়েছে, আইনজীবী কথা বলেছেন, স্থিতাবস্থা জারি করা হয়েছে। এই বিষয়টি শিক্ষার্থীরা অবগত হয়েছেন কিনা? তানভীর, ইতিমধ্যে শিক্ষার্থীরা এই বিষয়টি জেনেছেন, তবে শিক্ষার্থীরা আগে থেকে যে বিষয়টি বলে আসছে যে হাইকোর্টের যেই রায় আসুক না কেন তারা কিন্তু সেটি মানবে না। তাদের যে এক দফা দাবি সেটি হচ্ছে ন্যূনতম কোটাকে 5% আনতে হবে, তাও হচ্ছে অনগ্রসর যে জাতি আছে শুধুমাত্র তাদের জন্য। সেই দাবিতে মূলত তারা এখানে যে আন্দোলন কর্মসূচি শুরু করেছে সেটি কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে। আপনি এখন যে অবস্থা দেখছেন এটি হচ্ছে রাজধানীর 0 পয়েন্ট, গুলিস্তান সহ আশপাশের সব সংযোগ সড়ক কিন্তু এখানে পাশেই হচ্ছে সচিবালয়। এই সড়কটি 10টার পরপর কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করে রাখে। আপনি দেখছেন এই 0 পয়েন্টে ওরা কিন্তু বৃত্তাকারে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে, কোটা আন্দোলনকারীরা। তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, চারপাশের কোনো গাড়ি কিন্তু তারা এখানে আসতে দিচ্ছে না, রাস্তাটা অবরোধ করে মূলত তারা এখানে বসে আছে।
আমরা দেখেছি যে এছাড়াও যদি বলি চানখারপুলও আমরা ছিলাম, চানখারপুলও একই অবস্থা ছিল। সেখানেও যারা কোটা আন্দোলনকারীরা আছে সবাই কিন্তু 10টার পরপর তাদের সেই নির্দিষ্ট জায়গাগুলোতে অবস্থান কর্মসূচির মাধ্যমে যে সড়কগুলো আছে সেই সড়কগুলো অবরোধ করে দেয়। আপনি দেখতেই পাচ্ছেন দীর্ঘ সারির লাইন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, কারণ সেই 10টার পর থেকেই কিন্তু শিক্ষার্থীদের এই অবরোধের কারণে এই গাড়িগুলো এখন পর্যন্ত এখানে অবস্থান করছে। এই ছিল এখানকার বর্তমানের সর্বশেষ পরিস্থিতি। তানভীর।